ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام الوزير فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी आए जिब्राइल नबी आपको सलाम किया आए जिब्राइल नबी आपको सलाम किया रात मेराज की आपको पैगाम दिया रात मेराज की आपको पैगाम दिया अल्लाह ने बुलवाया है चल पर आला नबी अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे
प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी सारे अंबिया थे सफा में ही खरे सारे अंबिया थे सफा में ही खरे जिब्रील आप नमाज पढ़े जिब्रील आप नमाज पढ़े क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी अल्लाहुम्मा मदद गाने जिसका रसूल खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते समझ जाएगा अल्लाहुम्मा सल्ले अला ला मक़सूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المزيد
والفرقان الحميد نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستحي أنفسكم ولكم فيها ما تدعون قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহ ওয়ালা গণের যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান বলে আজকের আমাদের জনাব হযরতুল আল্লাম কারি সুফি ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত চাচাজান হুজুর কিবলা খিদমতে এসে হাজির হচ্ছে আমি অদব গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার কে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা জায়গায় আমি আপনি বসেছি যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরে টানাগুলিকে দিয়ে আমাদের মাথার উপর ঝিমু করে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় এসেছেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি কি বলেন পড়া হয়তো নাকি কারো উপর আল্লাহ নবীর উপর আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়েন জিন্দা না মরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুর একা না যেটা আপনি গোটা পৃথিবী জুড়িয়েই পাবেন কারোর যদি চিন্তা হয় কারোর যদি মুখের ভাষা হয় আমি যেই দরবারে যাই আমি যে জামাত করি আমি যেই দল করি আমরাই খালি জান্নাতি আর কেউ জান্নাতি না নাউজুবিল্লাহ আপনার চিন্তাটা হলো নোংরা গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত যারাই মানেন আলহামদুলিল্লাহ তারাই হলেন জান্নাতি জোরে বলেন আর জোরে বলা গেল না এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা সুবহানাল্লাহ বলবেন না শুধু আমাদের নবী একা না সব নবীরাই জিন্দা আল্লাহর রাসূল নূরে জবান শরীফে বলেছেন আল আম্বিয়া আহইয়া কুবুরিহিম ইসাল্লুন নবীরা কবরের মধ্যে জিন্দা নবীরা কবরে নামাজ পড়ে থাকেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়া কুবুরিহিম নবীরা কবরের মধ্যে জিন্দা আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া ইসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম আল্লাহর নবীরা কবরের মধ্যে নামাজ পড়েন কেমন নামাজ কামা যেমন
ইসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমন নামাজ তানারা তানাদের ঘরের মধ্যে পড়তেন, সেরকম নামাজ তানারা তানাদের কবরও পড়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেছেন, সিয়াসিতটা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে পাবেন। মেরাজের অধ্যায় আমার নবী পাকে জিকির করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ। নবী পাক মেরাজে গিয়েছিলেন তো নাকি? হবে না সরস্বতীতে? সূরা নাজমে আল্লাহ বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ক্বালা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল আখিরি আয়াত। সুবহানাল্লাযী, আমার আল্লাহ হলেন পাক, আমার আল্লাহ তিনি পাক, তিনি মহান। আসরা, সায়ের করিয়েছেন, বিআবদিহি, তানার বান্দাকে, লাইলা, সারা রাত নয়, রাতের কিছু অংশ, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশই আল্লাহ পাক বলে আমি সায়ের করিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এটা নবী পাকের দুনিয়া সায়ের ছিল। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস তখন যেতে সময় লাগতো 15 দিন। আল্লাহ পাক বলতে রাতের কিছু অংশে আমি আল্লাহ নিয়ে গিয়েছি। বলবেন না? ওখান থেকে হয়েছে নবীর উরুজ। উরুজ মানে ঊর্ধ্ব গমন, উরুজ মানে ঊর্ধ্ব গমন। উরুজ থেকে হয়েছে মেরাজ, নবী পাকের উপরে ওঠা। উরুজ থেকে মেরাজ, নবীর উপরে যাওয়া। আল্লাহর রাসূল বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে দেখেছি। রাআইতু মানে রাকা, রাব্বি আমি আমার রবকে দেখেছি, ফি আহসানি সূরাতিন, আহসান মানে উত্তম, সূরাত মানে চেহারা। আহসান মানে উত্তম, সূরাত মানে চেহারা। এবার বলে আমার আল্লাহ আকার না নিরাকার? কথা বলে না? ঠান্ডার সময় কথা বললে গরম হয়, ঘেসে ঘেসে বসেন, অসুবিধা নাই, একটু অজ করি। কি বলে আমাদের এসব এলাকা, আমার দাদা হুজুরের জান, আলহামদুলিল্লাহ বলবেন না? বাহানা কতুলপুর আমার মুজাদ্দিদুজ্জামানের জান, এটা 5 হুজুরের ভালোবাসার জায়গা, এটা আমার মুরব্বি হাজরাতের মহব্বতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? পাশেই তো আমার দাদু শুয়ে আছেন, হযরতে মনসুর বাগদাদি সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার দাদুর ওখান থেকে একটা রূহানি ফায়েজ দরবার শরীফ থেকে তো দাদা হুজুর দিয়ে পাঠিয়েছে, আমার এখান থেকে দাদু দিয়ে দিচ্ছেন। সুফি সাহেবের তো একটা তো রূহানি দোয়া আছেই আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আব্বা হুজুরকে খুব ভালোবাসতেন। আমাদের সুফি হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা হুজুরকে খুব ভালোবাসতেন, হুজুর কেবলা মহব্বত করতেন। বাহানা এলাকা যেই যাক হুজুর কেবলা একবার হলো জিজ্ঞাসা করতেন, সুফি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব কেমন আছে? কি কথা ঠিক না ভুল বলছি? গাছের একটা আম হলো আব্বা হুজুর পাঠাতেন, এরা কারি সাহেবকে দেবে। ইন্তেকালের আগের দিন আমার বড় ভাইজান হুজুর এসেছিলেন, অনেক গল্প করলেন। আমার হুজুর কেবলাকে, আমার আব্বাজানকে খুব মহব্বত করতেন। সেই মানুষটা চলে গেলেন। এই এলাকার জন্য দাদা হুজুরের সিলসিলা একটা খুঁটি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের করে যেভাবে, আমাদের কারি সাহেব যেভাবে চলেছেন সিলসিলার উপর, সুন্নিয়াতের উপর, আল্লাহ এই সমাজের মানুষকে, আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দেয়। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার আল্লাহ আকার না নিরাকার? নিরাকার, তাই তো না? আমার আল্লাহ তিনি তানার মতন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তিনি তানার মতন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী বললেন ফি আহসানি সূরাতি, আহসান মানে উত্তম, সূরাত মানে চেহারা। সব জায়গায় ডাইরেক্ট মানে হয় না। আমার আল্লাহ কোথায় আছেন? কথা বলে না? আমার আল্লাহ কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আর রহমানু আলা আরশি ইস্তাওয়া। আর রহমানু আলা মানে উপরে, আরশি ইস্তাওয়া, রহমান যিনি আরশের উপর সমাসীন। আমার আল্লাহ পাক তিনি কোরআন শরীফে বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারিদ। আমি আল্লাহ তোমাদের যে ঘাড়ে শাহরাতটা আছে তার চাইতে আমি আল্লাহ তোমাদের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলে দুটোই কোরআন শরীফ, কোনটা মানবেন আর কোনটা ছাড়বেন?
আর রহমান আলা আরশিস সাওয়া, এর মানে হলো আমার আল্লাহ কুদরতি অবস্থায় আরশের উপর সমাসীন। সুবহানাল্লাহ বলবেন না? আর নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমার আল্লাহ ইলমান কুদরাতান, আমার আল্লাহ সর্বোচ্চ জায়গায় বিরাজমান। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই যদি ডাইরেক্ট মানে করেন এর মানে হবে হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেয়েছি। নাউজুবিল্লাহ, আমাদের নবী গোমরা ছিলেন? কথা বলেন না। তাহলে আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনাকে যখন গোমরা অবস্থায় পেয়েছি। গোমরা তা ডাইরেক্ট মানে হবে তো? এই আয়াতের মানে হাবিব আমি আল্লাহ যখন আপনাকে একা একা পেয়েছি, তার মানে কেউ আপনার সাথ দেয় না, আপনি একা ছিলেন, তখন আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। জোরে বলো। আর জোরে বলা গেল না? কোরআন শরীফে আয়াতে 4 রকম ভাবে মানে হয়। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। কোরআন শরীফে আয়াতে 4 রকম ভাবে মানে হয়। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের আসার আগে যেই নবীটা শেষ এসেছেন ওই নবীটার নাম কি? হযরতে, আমার নবীর আগে যেই নবীটা শেষ এলেন নবীটার নাম কি? হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ওনার আব্বার নামটা বেশ কি বলে? কথা বলে না? ঈসা নবীর আব্বার নামটা বেশ কি বলে? একটু আওয়াজ দেন, আমার আলোচনায় কষ্ট না আপনারা? এই কতদিন পরে এই আপনাদের বাহানা এলাম, একটু ওয়াজ করি। কি বলে? সুফি সাহেব হুজুরের জলসায় ওয়াজ করা যাবে না? তাহলে এরকম করলে ওয়াজ হয়? হুগলি জেলার লোক কথা বলে না, না এই তাকবীর, এতে ওয়াজ হয় না। আমাদের এই এলাকার নামটা বাহানা, কতপুরের নামটা ডুবে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন আমাদের কারি জনাব হযরতুল আল্লাম সুফি ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি রিসালে সালাম। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছে। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন। আল্লাহর নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ, জানাকে আল্লাহ মুজিজা দিলেন। মুজিজা মুর্দা লোককে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বললেই জিন্দা হয়ে যেত। জোরে বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। জীবনে 4 জনকে জিন্দা করেছেন। শাম ইবনে নূহ, ইবনাতে আশার ইবনুল আযব, জারিয়া, এই 4 জনকে জিন্দা করেছেন। 2500 বছর পরে জিন্দা করেছিলেন নূহ নবীর ছেলে শাম ইবনে নূহ। হযরতে নূহ নবীর ছেলে হযরতে শাম 1000 বছর পরে জিন্দা করলেন। কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে হযরতে নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু মারা গেলেন, বুড়ির ছেলে ইবনুল আযব মারা গেল। কাপন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে চলে যাচ্ছেন। ঈসা নবী খবর পেলেন, খাটিয়ার নিচে দাঁড়িয়ে বলছে এই খাটটা নামাও তো, ওটা আমার বন্ধু, একটু গল্প করব। বলে মরা লোক আবার গল্প করে? আরে বাবা নামাও। কান দিচ্ছে না। ঈসা আলাইহিস সালাম নিচে থেকে নাম ধরে বলে ইবনুল আযব, নাম ধরে বলে দিলেন কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বুড়ি ছেলে ঈসা আলাইহিস সালামের বন্ধু কাপনটা জড়িয়ে খাটিয়ায় জিন্দা হয়ে উঠে বসে পড়েছে। জোরে বলবেন না? এই খাট না বলো, ঈসা আলাইহিস সালাম গল্প করলেন। এই যে আল্লাহ পাক দ্বিতীয়বার হায়াতটা দিলেন, ওনার হায়াতটা আল্লাহ পাক আরো 80 বছর বাড়িয়ে দিয়েছিলেন। আজরে হলো না সুবহানাল্লাহ। 4 জনকে জিন্দা করেছেন। ওনার নাম কি? ঈসা রূহুল্লাহ। রূহ মানে কি? রূহ মানে আত্মা, জীবন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে আল্লাহ মৃত্যুর স্বাদ চাখাবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ আমার আল্লাহ পাক তিনি কারো আওলাদ নয়, ওয়া লাম ইউলাদ তার কোনো আওলাদ নেই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কারণ সমকক্ষ পরিমাণ কেউ নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বললেন ঈসা রুহুল্লাহ, রুহ মানে আত্মা, রুহুল্লাহ উনি আল্লাহর আত্মা। কথা বলে না, আল্লাহর আত্মা আছে। তাহলে বললেন ঈসা রুহুল্লাহ, রুহ মানে আত্মা, আল্লাহ, ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আল্লাহর আত্মা। কি বলে? সব সময় ডাইরেক্ট মানে হয় না, সব সময় ওনাকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছে, ওটা হলো আল্লাহ পাকের কুদরতি রহমতের আত্মা। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে নবী বললেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, এই আহসানি সূরাতিন থেকে আল্লাহ পাকের ডাইরেক্ট চেহারা হবে না। নবী বুঝাতে চেয়েছেন আমি মেরাজের রাতে আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন রাসূল জানেন, কেমন দেখিয়েছেন আল্লাহ জানেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মেরাজের রাতে যখন মুসা নবীর কবরের পাশ থেকে যাচ্ছিলাম, মারারতু বিকাবিরি মুসা, মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যখন যাচ্ছিলাম আমি তানাকে কবরে দেখেছি কাঈমান ইসাল্লি, যিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরা হলে দাঁড়াতে পারতেন, জিন্দা বলেই তো দাঁড়িয়েছেন, তার মানে আল্লাহ পাকের সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বতে দরুদ শরীফ রাসূল বলেছে একবার পড়লে 10টা রহমত, যে আমি নবী আমার উপর 10 বার পড়বে তার উপর আল্লাহ 100 বার রহমত দেবে, যে আমার উপর 100 বার পড়বে আল্লাহ পাক তার উপর 1000 বার রহমত দেবে, আর যে আমি নবী আমার উপর 1000 দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক দয়াময় দয়া করে কিয়ামতে তাকে সুযোগ দেবে আমি নবী আমার কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর বেহেশতের চৌকাঠটা পার করে। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে। মানবে, মানার মতন মানে, কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি, সেই ঈমান তৈরি করে। আজকে জানাকে কেন্দ্র করে মাহফিল করে বসলেন, তিনি কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে মেনেছেন। বলবেন না নবীর মহব্বত করেছে রাসূলের সাহাবারা, ওজন্যই তো আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না। ওজন্যই তো আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, নাসের তাফসীর হচ্ছেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদের গালি দেবে না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দাও, সোনাও 9 মাইল লম্বা 3 মাইল চওড়া, এত যদি সোনাও দিয়ে দাও, আমার সাহাবার আল্লাহর দ্বীনের জন্য 1 মুদ বা আধা মুদ, 1 কেজি বা তার থেকে কম যে জব ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও সাহাবাদের সমতুল্য হবে না। 9 মাইল লম্বা 3 মাইল চওড়া হচ্ছে উহুদ। 3য় হিজরি ইসলামের 2য় যুদ্ধ হয়েছিল। 1000 জনকে নিয়ে নবী মদিনা শরীফ থেকে বার হলেন। পথের মধ্যে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 জনকে ওই দল থেকে ভাঙিয়ে নিয়ে চলে গেল। সাহাবাদের সংখ্যা ছিল 700 জন, 70টা সাহাবা শহীদ হয়েছে। যে যুদ্ধে নবী পাকের লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছে। আহা, নবী পাকের নূরের দন্দান মুবারকটা শহীদ হয়ে গেল। নবীকে তীর মেরেছিল। ওই কাফেরটার নাম কি? ওই বেঈমানটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত যে নবীকে তীর মারলো, ওই তীরটাকে নবীর নূরের দান্দান লেগে দান্দান শহীদ হয়ে গেল। আল্লাহ নারাজ হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা আর উঠবে না। আমার নবী পাক, কাফেররা নবীকে অ্যাটাক করতে লাগলো, সাহাবারা নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। কিতাব এসেছে, বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে পাবেন, নবী পাককে সাহাবারা নূরের বাদানটাকে জড়িয়ে নিয়েছিলেন। সাহাবাদের শরীর পিঠটা ছিল নবী পাকের জন্য ঢাল। সাহাবাদের পিঠে শরীরে তীর গিরছে, আমার রাসূলকে লাগতে দিচ্ছেন না। জোরে বলে যে উহুদে আল্লাহ রাসূল একজন সাহাবীকে সার্টিফিকেট দিলেন, এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী।
72 থেকে 80টা তীর শরীরে নিয়েছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও আমার নবীকে কাঁধে করে নিয়ে উহুদের পাহাড়ের গোড়ায় রেখে আসছেন। আমার নবী চোখ ভরা পানি দিয়ে বললেন, এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, তথাপিও আমি নবী আমাকে রেখে গেল না, আমি নবী আমাকে উহুদের পাহাড়ের কাছে রেখে যাচ্ছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী কমজোর হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী তিনজন সাহাবা গেলেন উহুদের পাহাড়ে উঠে গেলেন, উহুদের পাহাড়ে চলে গেলেন। ও যুবক, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় উহুদ পাহাড় কেন এত ঝুঁকাবে, উহুদ পাহাড় কেন এত ঝুলনে। আল্লাহ নবী সাহাবাদের কোলে ঢলে পড়েন, আল্লাহ নবীর কোলে সাহাবারা ঢলে ঢলে পড়েন। ও যুবক, আল্লাহ নবী নূরে কদম শরীফ কানানে, নূরে পায়ের গোড়ালি কানানে উহুদের পাহাড়ে মারলেন, উহুদের পাহাড়ে ঢুকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, হে মোহাম্মদ, তুমি কি জানো আজকে দিনে তোমার উপর কে দাঁড়িয়ে আছেন? একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাগের উপরে উহুদ পাহাড় খারাপ দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর নূরের কদমে উহুদে ঠুকছে, তুমি এত জোর কাঁপছো, একে অপরের কোলে ঢলে পড়ে যাচ্ছে। থামো, তুমি জানো তোমার উপর কে দাঁড়িয়ে আছে? একজন নবী দাঁড়িয়ে আছে, আমার নবী, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক, আর দুজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ হওয়ার পরে বোঝা যায় শহীদ না আগেই জানা যায়? কথা বলে না? শহীদ হওয়ার পরে জানা যায় শহীদ না আগে জানা যায়? হবার পরে নবী পাক বলছেন তৃতীয় হিজরিতে, আর ওমরে ফারুক আর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবে শহীদ হয়েছে নবী বলছেন কবে। তার মানে নবী জানতেন। জোরে বলেন, আল্লাহ নবী গায়েব জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী গায়েব জানে না? কতটা জানে? আলিমুল গায়েব কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলো আলিমুল গায়েব, আমার রাসূল কিন্তু আলিমুল গায়েব নয়। আমার আল্লাহ পাক যতটা আমাদের নবীকে জানিয়েছেন, আমাদের রাসূল ততটাই জানেন। কতটা জানিয়েছেন? যেটা গোটা পৃথিবীর আল্লাহ কাউকে জানান না, ওটা আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন। আজরে বলা গেল না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানি, ওমা হুয়া আলাল গায়বি বিদানি। আমার হাবিব গায়েবের খবর দিতে আমার হাবিব কৃপণতা করে না। তার মানে নবী জানে। জোরে বলবেন না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় এলেমগুলো আতা করে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলে, জানিয়েছেন কে? এটাই দাদা হুজুর কেবলা তানা ওসিয়াতের মধ্যে লিখেছেন। নবী পাক যে এলেম জানতেন গায়েব, ওই এলেমটাকে আতাই এলেম বা ইলমে হুসুলি বলা হয়। দাদা হুজুর তানা জীবনী কিতাবে আমরা এর উপরই মজবুত। নবী আলিমুল গায়েব নয়, নবী গায়েব জানে। যেটা আল্লাহ গোটা পৃথিবীর কাউকে জানান না, ওটা আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন। জোরে বলা যাবে না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী কমজোর হয়ে গেলেন। নবী পাকের মধ্যে একজন দেখতে সাহাবী ছিলেন, উহুদে উনি শহীদ হয়ে গেলেন। কিছু কিছু সাহাবার কাছে মুনাফিকরা লটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করেছে। ওহ, নবী পাক তো উহুদের পাহাড়ে, সাহাবারা দেখতে পাচ্ছেন। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল। ও যুবক, তলোয়ার খানা নামিয়ে নিলেন, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে লড়াই করব? আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন, কার জন্য লড়াই করব, কার জন্য যুদ্ধ করব? ও যুবক, কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবাদের বাড়ির মেয়েরা, সাহাবাদের বাড়ির মহিলারা, সাহাবাদের মায়েরা, বোনেরা, বিবিরা, সাহাবাদের বাড়ির মহিলা বাড়ি দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন, বাড়ি দরওয়াজাটাকে ঘাট করে দিলেন। ও রাসূলুল্লাহ,
বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না। যাওয়ার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে নাড়লে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে নাড়লে ঘরেতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? ও রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ নবীকে নাড়লে বাড়িতে ঢুকা হবে না, আল্লাহ নবীকে নাড়লে ঘরেতে ঢুকতে দেবো না। আল্লাহ নবী উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জবান শরীফে কথা করা 15 থেকে 20 কিলোমিটার দূরে সাহাবাদের কানে কানে চলে গেল, সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। আল্লাহ রাসূলের সাহাবারা তলোয়ার খানা উঁচু করে উহুদের দিকে ছুটতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বাড়িতে ঢুকবে, বাড়ির মেয়ে গুণগার, ঘরে ঢুকতে দেবো না। নবী কই? যাবার সময় নবীকে সাথে করে নিয়ে গেছো, আসার সময় একা। রাসূল না আসলে কাউকে ঢুকতে দেবো না। নবী পাক উহুদের পাহাড়ে দাঁড়িয়ে বলছে, আমি নবী তো জিন্দা। জোরে বলে 15 থেকে 20 কিলোমিটার রাস্তা উহুদ থেকে মদিনার নববী শরীফ। নবী পাকের নূরে জবান শরীফের কথাটা প্রত্যেকটা সাহাবার কানে আল্লাহ পৌঁছে দিচ্ছেন। সব সাহাবারা তলোয়ার উঁচু করে আবার গিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলবেন না? কাউকে নবী রাগ করলেন না। আল্লাহ নবী সাহাবাদের বলে, যাও তোমরা কিছুক্ষণ ঘুমিয়ে পড়ো। সাহাবারা ঘুমিয়ে গেলে আবার কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। সাহাবাদের মধ্যে আল্লাহ একটা জজবা তৈরি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই উহুদ 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। বুখারী শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাহাবাদের বলেছেন, উহুদ আমাদের ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। জোরে বলবেন না? উহুদ আমাদের ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। সেই উহুদ জান্নাতের গেট আল্লাহ সাজাবেন উহুদ পাহাড় দিয়ে। জোরে বলবেন না? জান্নাতের গেট হবে উহুদ পাহাড় দিয়ে, আল্লাহ জান্নাতের গেট সাজাবে। বলুন আলহামদুলিল্লাহ। কম কষ্ট সাহাবাদের দিনের জন্য সাহাবাদের জীবনগুলোকে বিলীন করেছে। এমনি আল্লাহ সাহাবাদের শান, সাহাবাদের ইজ্জত, সাহাবাদের মাকাম, সাহাবাদের দরজা আল্লাহ পাক এমনি সাহাবাদের করে এত সম্মানে সম্মানিত করেন। এক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দিলে এই আধা মণ, আপনার 1 কেজি কা আধা কেজির মতন জব, ওটা সমতুল্য হবে না। এমনি হয়নি। ইসলামের সবথেকে শেষ যুদ্ধ রাসূল করেছিলেন 9ম হিজরিতে গাজওয়ায়ে তাবুক। ওটা হলো আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ, তাবুকের যুদ্ধ, 9ম হিজরি। আল্লাহ রাসূল জীবনে যত যুদ্ধ করেছেন ওই যুদ্ধে সবথেকে সাহাবা বেশি নিয়ে গিয়েছিলেন 30,000। এত সাহাবা কোন যুদ্ধে নিয়ে যান। বদর মাত্র 300 জন, উহুদ 700 জন, খন্দক 3000 জন। এই গাজওয়ায়ে তাবুক 30,000 সাহাবা, 9ম হিজরি জীবনের নবী পাকের শেষ যুদ্ধ ওটা। ওর পরে নবী আর কোন যুদ্ধ যেতে পারেন না। 8ম হিজরিতে যুদ্ধ হয়েছিল, জঙ্গে মোতা বা মাওতার যুদ্ধ। কেন ঘিরে দিলে ভালো হতো, পুকুর পাড়। জঙ্গে মোতা বা মাওতার যুদ্ধ। হেরাকেল বাদশা, রোম সাম্রাজ্য, গোটা পৃথিবীর তৎকালীন যুগে সবথেকে বেশি ক্ষমতাওয়ালা ছিল রোম সাম্রাজ্য, যাদের 1 লক্ষ ছিল ট্রেনিং প্রাপ্ত সৈন্য, আর 1 লক্ষ বিভিন্ন জায়গা থেকে জড়ো হলো, মোট 2 লক্ষ কাফের। নবী পাক সাহাবা পাঠিয়েছিলেন মাত্র 3000। কাফের কত? সাহাবা মাত্র 3000। সেনাপতির দায়িত্ব পেলেন 3 জন, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের হাফেজ সাহাবী এবং কবি সাহাবী। নবী পাকের 12 থেকে 15টা খালি কবি সাহাবা ছিলেন। জোরে বলবেন না?
হযরতে কাব বিন মালিক, হযরতে কাব বিন জুয়াইর, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে জাফর ইবনে আবি তালিব, এই করে কম বেশি 12 থেকে 15টা ছিলেন। তার মধ্যে টপ র্যাঙ্কে ছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, শাইরের রাসূল, নবীর কবি। মদিনার নববী শরীফে কাঠের মেম্বার রাসূল করে দিলেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী মদিনার নববী শরীফে কাঠের মেম্বার করে দিলেন। হাদিস শরীফে এসেছে কাঠের মেম্বার। হাসান, তুমি ওই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। তোমার যদি প্রয়োজন হয়, আল্লাহ রুহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলবেন না? আল্লাহ রাসূল 1 তারিখে বলে দিন, হাসান তুমি খালি আমাকে দুনিয়ায় কবিতা শোনাচ্ছ না, না, তুমি আমি নবী, আমাকে আল্লাহর জান্নাতে গিয়েও কবিতা শোনাবে। আর জোরে বলা যাবে না? শাইরের রাসূল, নবীর কবি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। সারা জীবন বিরোধী করে গেলাম, সারা জীবন বিরোধী করে গেলাম, সারা জীবন বিরুদ্ধে কবিতা বলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি হাসান মুসলমান হয়ে গিয়েছি, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে আবৃত্তি করবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি হাসান মক্কার কুরাইশে ছাড় দেবো, আপনার সম্মানে কবিতা বলবো। ও যুবক, আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন, আল্লাহ নবী হেসে হেসে শুনিয়ে দিলেন, ও বাবা হাসান, আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমাকে কি লাগবে না, আমি নবী, আমি কি অপমান হয়ে যাব না? মক্কা কুরাইশে ছাড় দেবে, আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমার গায়ে কি আসবে না, আমি নবী, আমার গায়ে কি লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আমি হাসান আটার মধ্যে যেমন একটা চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে চললে চুলের গায়ে আটা থাকে না, চুলের গায়ে আটা লাগে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি হাসান মক্কা কুফার কুরাইশে থেকে, মক্কা কুরাইশের মধ্য থেকে ওইভাবে টেনে টেনে পার করে নিয়ে চলে আসবো। আমি হাসান আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, হুজুর আটার মধ্যে চুল পড়লে, চুল তুললে চুলের সাথে আটা ওঠে না। ঝাড়বো কুরাইশদের, আপনাকে ওইভাবে টেনে বার করে আনবো, আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বলে নবী বলেছেন, হাসান শুধু দুনিয়ায় নাই, জান্নাতও কবিতা শোনাবে। জোরে বলে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নবী পাকের কবি। আমাদের সমাজে কবি নাই যে 1 মিনিট। আসসালামু আলাইকুম। না চাহাজান, আমি এই বাহানায় আছি। জি চাহাজান, জি চাহাজান, আওয়াজ করছি। জি জি, আসসালামু আলাইকুম। আমাদের সমাজও কবি আছে। আমি যদি আরব হতাম, ওই পথে হেঁটে যেতেন মরুনুর নবী হযরত। কে বলেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি যদি আরবের পথ হতাম, ওর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমার নূর নবী হযরত। জোরে বলে। আর জোরে বলা গেল না? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নবীর জন্য তোর যদি মন না কাঁদে, অপমানের নবী, তুই মুসলমান না, তুই মুনাফিক। তোর অন্তর নবীর জন্য কাঁদে না কেন? আমাদের সমাজে নবীর আশেক কবি আমার দাদা হুজুরের পীর, কলকাতার মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ।
বাঙালি মানুষ ফার্সিতে কবিতা লিখেছেন, দেওয়ানে ওয়াইসি, যার মধ্যে লিখেছেন আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু পেতাম যত্ন করে তুলে রেখে দিতাম, কেন আমার নবীর নূরের কদম শরীফে লাগা বালু ধুলোটা ফাতে আলীর চোখে সুরমা হতো। জোরে বলো, আর জোরে বলা গেল না। নবীর আশেক, নবীর দেওয়ানা হযরতে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ লেখেন না নবীর ভালোবাসার কবিতা, বালাগাল উলা বে কামালিহি কাশাফাত তুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তারপরে ওইটার হয়নি, 3 লাইন লিখেছে, বালাগাল উলা বে কামালিহি কাশাফাত তুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিনি তেনার কামালিয়াতের দ্বারা সুউচ্চ মাকাম অর্জন করেছেন। জোরে বলুন, বালাগাল উলা বে কামালিহি। হযরতে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ কবিতার সৌন্দর্য কি? কবিতার সৌন্দর্য হলো ছন্দের মিল। ছন্দের মিল কবিতায় আগে মানে দেখা হয় না, কবিতা আগে ছন্দের মিল দেখা হয়। আমার এডুকেটেড ভাইয়েরা আছেন, শিক্ষিত ভাইয়েরা আছেন, কবিতা আগে মিল দেখে, শব্দের শব্দ চয়ন যেগুলো করা হয় একটার সাথে আরেকটার মিল কতটা অ্যাটাচ। গদ্যই মিল দেখা হয় না, পদ্যই মিল দেখা হয়। গদ্যই দেখা হয় উপরের লাইনের আলোচনার সাথে নিচের লাইনের আলোচনার মিল আছে না নাই। যেখান থেকে ছাড়ছে নিচের লাইন সেখান থেকে শুরু হয়। কবিতায় কিন্তু ওটা পাবেন না। কবিতার এক এক লাইনে মানে এক এক রকম পাবেন, কিন্তু ছন্দের মিল থাকবে। ছন্দের মিলটাই হলো কবিতার সৌন্দর্য। কি কথা ঠিক না ভুল বলছি? কবিতা যখন টপ র্যাঙ্কে যায়, যখন কবিতার ছন্দের মিলটা সুন্দর হয়। বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি। মিল দেখেছে? হাসনাত জামিউ খিসালিহি। মিল আছে না না? এটাই সৌন্দর্য। এই 3 লাইন হয়েছে, আর হয় না। ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে একটা কবিতা লিখছিলাম, আল্লাহ আমি লিখতে পারলাম না। নবীর কামালিয়াতের উপর একটা লিখছিলাম। হুজুর জীবন থেকে রাত দিন অতিবাহিত হয়ে যায়। 1 তারিখে রাত্রিরে বাড়িতে ঘুমাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের সাথে আল্লাহ দিদার নসিব করিয়ে দিলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, এ সাদী তুমি আমার ভালোবাসার কবিতা লিখছো, কি ব্যাপার শেষ করতে পারো না? সাদী আমি রাসূল বলে দিলাম লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আল্লাহর রাসূল এসে স্বপ্নে বলে দিয়েছিলেন। আজ জোরে বলা গেল না? আজ জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। ওজন্যই তো গোটা পৃথিবীর মানুষের মুখে মুখে বলা গেল লা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলো। যেমন নবী পাক কবিতা শুনে ভালোবাসা একটা চাদর দিয়েছিলেন। কাসিদায়ে বুরদা, কাসিদায়ে বুরদা, বুরদা মানে চাদর। কাসিদায়ে বুরদা চাদর ওয়ালা কাসিদা, কিন্তু ওই কাসিদার নাম ছিল কাসিদাতুল মুহাম্মাদিয়া, আমার নবীর নামে কাসিদা। আল্লামা ইমাম সরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ মিশরের কায়রো শহর থেকে আরো 2.5 থেকে 300 কিলোমিটার দূর আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে হুজুরের খানকা ছিল। হুজুরের সমুদ্রের গায়ে ঢেউ লেগে ভেঙে যাচ্ছে। 15 বছর কোমর থেকে দুটো পা প্যারালাইসিস, 15 বছর ছিলেন। আল্লাহ ওয়ালাদের মাকামই একটা আলাদা। যদি বলে আল্লাহ ওয়ালাদের শানই আলাদা। না মিশলে না বসলে বুঝবে কি করে? আমাদের পাশে শুয়ে আছেন আমাদের কুতুবপুরে হযরতে আমার দাদু হযরত আব্দুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আব্বাজান শুয়ে আছে পাশে। কি বলে আমাদের মুন্সিহাটে শুয়ে নাই আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ইমাম সরফুদ্দিন বুসুরি 15 বছর কোমর থেকে গেলে দুটো পা প্যারালাইসিস, মিশরের কায়রো শহর সমুদ্রের গায়ে খানকার মধ্যে বসে থাকতেন। এলাকার ছেলেগুলো, যুবকগুলো খানকার পাশ থেকে হেঁটে হেঁটে যায়, ও ফকির সাহেব পা গেল, কোমর গেল, এবার তোমার খান কাটা যাবে। কেঁদে ফেললেন। কেন বাবা? বলে সমুদ্র ঢেউ লেগে লেগে পার ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে তোমার খানকার দিকে আগে আসে, 2 দিন পর ওটাও তলিয়ে যাবে। ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, বাবা একটু দরওয়াজা জানালাটা খুলে দে তো। খুলে দিল। কেঁদে কেঁদে বোঝায় সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, হাঁটতে পারি না, আল্লাহ পাকের হুকুমে তুমি যত দূর এসেছো ওইখানেই থামো। কম বেশি 5 থেকে 600 বছর আগে দোয়া করেছিলেন। সেই যে দোয়া করেছেন আল্লাহ পাকের হুকুম আজও সেইভাবে রয়ে গেল। আজ জোরে বলা গেল না? আমাদের বাহানা কুতুবপুর এই বলের এলাকায় পুকুরের বাঁধ বাঁধানো হয় না,
বাদ বলছি, ভুল হচ্ছে, সাইডে পার বাঁধানো হয় না, সেই কাঠ গাছ দিয়ে, শিশু গাছ দিয়ে দিয়ে বাঁধাই না পার, 3 বছর পরে ধসে আবার নেমে গেল, পুকুরে ঢেউ হয়। কথা বলে না, আপনাদের এই বাহানা পুকুরে ঢেউ হয়, তারপরেও ভেঙে যাচ্ছে। মুম্বাই সমুদ্রের মাজার, সমুদ্রের কোথায়? কথা বলে না, সমুদ্রের কোথায়? সমুদ্রের বলে, সমুদ্রের কথা বলে না, কোথায়? মাঝখানে। সমুদ্রের মাঝখান চেনেন আপনারা কোনটা? কথা বলে না, কি কীর্তি রেখেছেন? পুকুর পেয়েছেন নাকি? মাঝখান তো তখন বুঝবেন যখন দুটো পাড় দেখতে পাবেন, সমুদ্রের দুটো পাড় দেখা যায়। কি কীর্তি দেখেছেন? বাহানার ভাইগুলো কাজ দেখেছেন? সমুদ্রের মধ্যিখান কি কোন পেলেন আপনি? মধ্যিখান দুটো পাড় দেখলে তো বলেন কোনখানে মধ্যিখান হচ্ছে। কি ঠিক বলছে না ভুল বলেন? সমুদ্র ধারে কোথা থেকে জড়িয়ে দিলে সমুদ্রের মধ্যিখান, ওটা আমাদের বার হয়ে যায়। ওটা কথার একটা চলন, পানি খাবি পানি খাবি পানি খাবি, পানি খাবার জিনিস না পান করার জিনিস। কথা বলে না, ও সবার হয় সমুদ্রের সাইডে, কিন্তু কথা ধরনে বার হয়ে যায় মধ্যিখানে। যতদিন যাচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহর রহমত, হাজী আলী হুজুরের মাজারটা দিনের দিন বেড়ে যাচ্ছে, ছোট হচ্ছে না। ঢেউ কিন্তু 24 ঘন্টায় লাগছে, জোরে বলে, আর জোরে বলা গেল না। আজকে ঘরে গিয়ে একটুখানি ফোনের ইউটিউবটা খুলবেন, নেট আছে তো? নেট থাকবে না, পাবজি কোন খেলবে কারা? তাহলে ফ্রি ফায়ার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়ে যান। ছি ছি ছি, সারা রাত চোখের পাতাটা একটা সেকেন্ডের জন্য মরে না। ফজরের আজান কানে এলে এবার ঘুম ধরেছে, আর জাগতে পারছে না। কি ঘুম, কঠিন ঘুম লেগে গেল। 5 ঘন্টা ধরে ফোনে ফ্রি ফায়ার খেললো। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। 5টা মিনিট সময় হলো না, আল্লাহর কোরআন শরীফটা ফোনে খুলেই পড়ি একটু কাটে। ও সময় আমাদের কাছে নেই, গেম খেলার সময় আমাদের কাছে আছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। আল্লাহ নারাজ হবেন না, আল্লাহ নারাজ হবে না। কাফের বেঈমান ইসলামের শত্রুদের ফোন দিয়ে আমরা বুঝতে পারি, এখন বোঝাতে হবে। কদিন আগে নাকি ফ্রি ফায়ার গেমে নাকি একটা আপডেট দিয়েছে, হেলিকপ্টার থেকে নামতে গেলে না কিশোর পা দিয়ে নামতে হচ্ছে। ওই যার উপর পা দিয়ে নামছে ইসলামিক কিসের নাকি ডিজাইন করেছে, ওটা বলছে। মদিনার নামাবি শরীফের দরওয়াজার ডিজাইন না গম্বুজের ডিজাইন না কিসের ডিজাইন করেছে বলছে। নাউজুবিল্লাহ বলেন। তারপরও গেমটা ফোনে রাখতে পারলেন? যে গেম দ্বারা আমার ইসলাম অপমান হচ্ছে। নামাজ পড়তে পারেনি, লজ্জিত, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। রোজা রাখতে পারি না, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দুকে দূরে করে নামাজি করে দেন আল্লাহ। তা বলে এই নয় আপনি ইসলামকে অপমান করে দেবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাদের মনে আছে নবীর মুহাব্বত যদি যাররা পরিমাণ থাকে, মুছে দেন, খেলো নি। কোন কাফেরদের প্ল্যান আমরা যেন ভালো পথে না চলতে পারি। এখন ঘরে টিভি আছে, টিভি আগের থেকে কমে গেছে, এই হয়েছে। বুঝতে পারছেন না? বাচ্চা বাচ্চা ছেলেগুলো শিখে গেছে, কি লিখে নয় কি বলছে। 6 মাসের ছেলে নয়, 1 বছরের ছেলে যে কথা বলতে সবে শিখেছে। দেখেছেন? নাউজুবিল্লাহ বলেন। বাচ্চা কোনো ভবিষ্যৎ কি হচ্ছে বলেন আমাকে? ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। আপনি ফোনে কোরআন শরীফ লোড করলেন, আধুনিক সিয়াসিতা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এত বড় বড় কিতাব ফোনে লোড করেছেন, আধুনিক। আবার এই ফোন নিয়ে আমাদের ঘরের মেয়েগুলো 3 তলায় মাথায় উঠে টিকটক করছে, অসভ্যতা। আবার এই ফোন নিয়ে আমাদের ঘরের ছেলেগুলো, এই রোডটা ভালো হয়ে গেল, মোটরসাইকেল দিয়ে একটা চাকা তুলে দিয়ে টিকটক করছে, অসভ্য। ওটা আধুনিক না, ওটা হলো অসভ্য। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি স্মরণে মাহফিল এসেছেন, কিছু হলো ওলির চরিত্রটা নিজ জীবনে, জীবন সার্থক হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। হযরতে কারি ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি জীবনের কিছুটা জিনিসও যদি নিজের জীবনে নিতে পেরেছে, জানবেন জীবনটা কিছুটা হলো সার্থক, ধন্য হয়েছে। আল্লাহ পাক আমাদের কবুল করে, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। লিখবেন ইউটিউবে গিয়ে সামান্দার মে মাজার,
আমি প্রায় জায়গায় বলি এটা, সমন্দর মে মাজার। আজকে ঘরে গিয়ে ইউটিউবে লিখবেন, দেখবেন চতুর্দিকে পানি, খালি মাজারটা সমুদ্রের উপর ভেসে আছে। বলবেন না, চতুর্দিকটাই পানি, পার বলে কিছু নেই, খালি মাজারটা ভাসছে। কে রেখেছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন, আর জোরে বলা গেল না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তিনি রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের ধারে মাজার। হযরত ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ, নবী পাগল, নবীর আশিক, প্যারালাইসিস লোক কি করবে, বসে বসে কবিতা লিখছে 166 থেকে 172 লাইন কবিতা, যার মধ্যে তিনি লিখেছেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। জোরে বলে, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। দোষ এটা, আমি রাসূলকে ভালোবেসেছি। 166 থেকে 172 লাইনে কাসিদা, কাসিদাতুল মুহাম্মাদিয়া। 1 তারিখে রাত্রিরে কাসিদা লিখতে লিখতে ঘুমিয়ে পড়লেন। হযরত ইমাম সরফুদ্দিন বুসরি কি দেখতে পেলেন? ও যুবক, আল্লাহর ওলির বাড়ি খানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসে এত আলো, কিসে এত জ্যোতি? আল্লাহর ওলি দেখতে দেখতে দেখেছিলেন অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না। ও যুবক, দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহর ওলি হাত দুটোকে বানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সম্মান করতে পারলাম না, তাজিম করতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। আপনার সম্মানে উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমি প্যারালাইসিস মানুষ, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে ক্ষমা করে দিন। ও যুবক, আল্লাহ নবী তাম্বি করা করলেন, ও বাবা সরফুদ্দিন, থামো 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 থামো, কষ্ট পেতে হবে না, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সরফুদ্দিন, কষ্ট পেতে হবে না, দুঃখ নিতে হবে না। ও যুবক, আল্লাহ নবী নূরের রাত কারণে পায়ের রানে মুসা করে দিয়ে, পায়ের রানে বলিয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সরফুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তুমি পড়বে। আল্লাহ নবী এসে এসে জিজ্ঞাসা করেন, ও বাবা সরফুদ্দিন, তুমি আমি নবী আমাকে বড্ড ভালোবাসো, তুমি আমি নবী আমাকে বড্ড প্যার করে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা। ও বাবা সরফুদ্দিন, একটু বলো বলো বাবা, একটু পড়ো পড়ো বাবা, আমি রাসূলুল্লাহ শুনবো, আমি নবী আমাকে শোনাও বাবা, আমি নবী আমাকে বলো বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ওর ঘরে স্বপ্ন বলে আল্লাহ নবীকে কবিতা শোনা, আল্লাহ নবীকে কাসিদা খানা শোনা। ও যুবক, আল্লাহ নবী এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এতটা আনন্দ হয়ে গেলেন, আল্লাহ নবী নূরে বাজার থেকে একটা সবুজ চাদর ওনার গায়েতে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। বলো, নবী পাককে কবিতা শোনাচ্ছে, নবী খুশি হয়ে একটা চাদর দিয়ে দিলেন, ধরো, আমি রাসূল বলছি কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। ফজরের আগে ঘুম ভেঙে গেছে, ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ দেখছেন দুটো পায়ে উনার শাল লাগছে, তার মানে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। স্বপ্নে নবী এসে পায়ের রানে খালি হাতটা দিয়ে মুসা করে দিলেন, যাও কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। 15 বছর পর, 15 বছর ধরে প্যারালাইসিস, কোমর থেকে গেলে দুটো পা, 15 বছর পরে খানকা শরীফ থেকে বার হয়ে বাইরে ঘুরছে। 15 বছর পরে নবী খবে এসে পায়ের রানে মসা করেছেন, আর একটা সবুজ চাদর উনার গায়ে দিয়েছিলেন। কাসিদা লিখলেন, কাসিদাতুল মুহাম্মাদিয়া। নবী খুশি হয়ে চাদর বলে ওই কাসিদার নামটা পাল্টা করে দিলেন কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কবিতা। জোরে বলবেন না? নবীর আশিক, নবীর পাগল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজন হলেন সেনাপতি। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা।
জর্ডানের আম্মান, অষ্টম হিজরি, 3000 সাহাবা, কাফেরদের সংখ্যা 2 লক্ষ। বলেন গোটা পৃথিবীর সব থেকে নিচু জায়গাটার নাম কি? আপনাদের অসুবিধা হচ্ছে? বলে গোটা পৃথিবীর সব থেকে নিচু জায়গাটার নাম জর্ডানের ডেড সি। জর্ডানের ডেড সি, ডেড মানে কি? মৃত, সি মানে সাগর, মৃত সাগর। একটা যদি 2 মাসের ছেলেকে ওই সাগরে ফেলে দেন, ডুববে না মাসে। দেখেছেন কোনদিন ডেড সি? ইউটিউবে গিয়ে লিখবেন ডেড সি, দেখবেন লোক ভাসছে, ডুবে না। একটা যদি 6 দিনের ছেলে 6 দিন ফেলে দেন, বাচ্চাটাও ডুববে না, ভাসবে। ওই ডেড সিতে ভাসে, মৃত সাগর। আল্লাহর রহমত তো, কথা বলে না, আল্লাহর রহমত না, গজব। পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। গত কয়েক মাস আগে হলো ইয়াস, দিঘাতে এক তাল গাছের উপর থেকে পানি এসেছে, রহমত তো, কথা বলে না, গজব। গত কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় সুনামি হলো, কয়েক তাল গাছ উপর থেকে পানি, রহমত, গজব, গজব। পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন মদিনা শরীফ, নববী শরীফের পাশে একটা মসজিদ, আল্লাহর হাজিরা জানে, মসজিদের নাম হলো মসজিদে গামামা। মসজিদে গামামা, গামামা মেঘওয়ালা মসজিদ। জুম্মার খুতবা দিচ্ছে, একজন আরবি উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি, মাপ চাই হুজুর, আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, জমিন ফেটে গেছে হুজুর, গাছ শুকিয়ে ঝরে যাচ্ছে, ফল কিছুই হচ্ছে না, পশু পাখি কোন পানি না পান করতে মারা যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন। খরা হয়ে গেল, পানি নাই। নবী নূরের হাতটা তুললেন, নবী দোয়া করলেন। সাহাবারা বলছে নবী পাকের খালি হাত দুটো তুলা অপেক্ষা ছিল, গোটা মদিনা শরীফের আসমানে মেঘ ছিল না, কোথা থেকে মেঘগুলো ছুটে ছুটে এসে মদিনা শরীফের আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে সঙ্গে সঙ্গে পানি হওয়া শুরু হয়ে গেল। আজ জোরে বলা গেল না, খালি নবী হাত তুলেছে মসজিদে গামামা। সাহাবারা বলছেন এত পানি হচ্ছে, এত পানি হচ্ছে, ওপরটা ছিল খাজুরের গাছের পাতা দিয়ে ছাউনি, ওপর থেকে পানি টপকে শরীর ভিজে গিয়ে দাঁড়িয়ে দিয়ে পানি গড়াচ্ছে, নবীও ভিজছেন, সাহাবারাও ভিজছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেঘওয়ালা মসজিদ, মসজিদে গামামা, সাহাবারা বলছেন সেই দিন পানি হলো ইয়াউমা গাদিন, ইয়াউমা গাদিন, ইয়াউমা গাদিন। পরের দিন টানা 1 সপ্তাহ পানি। পরের জুম্মায় নবী আবার মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছেন, বুখারী শরীফে এসেছে, সেই আরবি নাই অন্য একজন আবার উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি, মাপ চাই, এত পানি হচ্ছে মাটির ঘরগুলো সব ধসে ভেঙে যাচ্ছে, হুজুর এত পানি হচ্ছে পশুগুলো ভেসে চলে যাচ্ছে, হুজুর এত পানি হচ্ছে ফসল নষ্ট হয়ে যায়, হুজুর একটু দোয়া করে দেন। নবী আবার হাত তুলেছে, নবী হাত তুলে এই শাহাদাতুন শাব্বাবাতুন, এটা হলো ইবহামুন, এই আগুলটাকে বলে ইবহামুন, বেদাঙ্গুলি, শাহাদাতুন শাব্বাবাতুন উস্তা বিনসির খিনসির, এটা হলো শাব্বাবাতুন। নবী এই আগুলটা আসমানের দিকে তুললেন, আল্লাহুম্মা হাওলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ নবী এইভাবে আসমানে ঘোরালেন। সাহাবারা বলছে নবীর আগুলটা যেই দিকে রাসূল নিয়ে যাচ্ছেন, মেঘটা সেই দিক থেকে সরে যাচ্ছে, নবীর আগুল যেদিকে যাচ্ছে সেদিকের মেঘ ফাঁকা হয়ে যাচ্ছে, নবী খালি এই আগুলটা দিয়ে মদিনা শরীফের আসমানে ঘুরিয়েছে, আল্লাহ আমি আমাদের চতুর্দিকটায় পানি নয়, নবী খালি এইভাবে ঘুরিয়েছেন। সাহাবারা বলেন সঙ্গে সঙ্গে মদিনা শরীফের আসমানকে আল্লাহ পরিষ্কার করে আল্লাহ পাক পানি বন্ধ করে দিলেন, জোরে বলে, আজ জোরে বলা গেল না। বিভিন্ন জায়গা থেকে ব্যবসা সূত্রে মদিনা শরীফে এসেছে, এত পানি হয়েছিল, পাহাড়ের পানিগুলো জমিনে 1 মাস ধরে খালি নেমেছিল, ওরা ছিল রহমতের পানি, জোরে বলো। গোটা পৃথিবীর সবথেকে নিচু জায়গাটার নাম হলো ডেড সি, জর্ডান। মানুষ ডোবে না, ওখানে আল্লাহর লানত আছে, রহমত নয়। ওই জমিনটাকে আল্লাহ পাক ধরে পুরো উল্টে দিয়েছিলেন। কেন? হযরতে নবী লূত আলাইহিস সালাম, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো হযরতে নবী লূত আলাইহিস সালাম জানার উম্মতেরা গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছিল। সমকামিতা, একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট, শরীয়তে হারাম, তাদের উপর আল্লাহর লানত। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, এই দুজন ফেরেশতাকে আল্লাহ যুবকের রূপ দিয়ে আল্লাহ নবী লূত আলাইহিস সালামের ঘরে মেহমান করে পাঠিয়ে দিলেন। এই যে দুজন যুবক ঢুকেছে, এই খবরটা লটে গেল, লূত নবীর গোটা ঘরটাকে চতুর্দিক থেকে ওনার উম্মতেরা এসে ঘিরে ফেলল। এই নবী লূত আলাইহিস সালাম, ওই দুটো যুবককে আমাদের কাছে ছেড়ে দেন।
সমকামিতা করবে, নূর চমকাচ্ছে, দেখতে সুন্দর, আল্লাহ নারাজ হয়ে গেলেন। এই আমার নবী লূত এলাকা ছেড়ে চলে যান, আমি আল্লাহ গজব দেবো। হুজুরের মেয়ে, হুজুরের বিবি সাথীদের নিয়ে যাচ্ছেন, আল্লাহর হুকুম ছিল পিছন দিকে তাকাতে পারবে না। যাচ্ছে, হুজুরের একটা বিবি ছিল, ঈমান আনেনি। যেতে যেতে পিছনে দেখলো জর্ডানের পাহাড়ে লূত নবীর বিবিকে আল্লাহ পাথর করে আজও রেখে দিয়েছেন। জর্ডানের পাহাড়ে লূত আলাইহিস সালামের একজন বিবি আজও পাথর হয়ে আজও দাঁড়িয়ে আছে। নবী চলে গেলে আল্লাহ ওই জায়গাটাকে ধরে আল্লাহ পুরো উল্টে দিলেন, গোটা পৃথিবীর ওটা হলো নিচু। সেই জর্ডান 8ম হিজরি, রোম সাম্রাজ্য, হেরাকেল বাদশা, 2 লক্ষ কাফের, 3000 সাহাবা। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও যুবকে, আল্লাহ নবী চোখ ভরা পানি এলে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, যুদ্ধে ঝান্ডা খানা তুলে নিল, যুদ্ধে খানা পরিচালনা খানা করেন আমার সাইদ ইবনে গানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী চোখ ভরা পানি এলে জানিয়ে দিলেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার সাইদ ইবনে গানেসাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, যুদ্ধে ঝান্ডা খানা তুলে নিল, যুদ্ধে ঝান্ডা খানা ধরে নিল, যুদ্ধের নেতৃত্ব খানা দিয়ে যাচ্ছে আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান হাতে ঝান্ডা খানা তুলেছে বাবা, ডান হাতে ঝান্ডা দিয়েছে বাবা। ও যুবকে, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছে, ও বাবা সাহাবারা, আমার জাফর ডান হাতটা কেটে দিল বাবা, ডান হাতটা চলে গেল বাবা। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফরকে থামাতে পারলো না। আমার জাফর যুদ্ধে ঝান্ডা খারাপ বাহাতে করে ধরেছে বাবা, বাহাতে করে ধরেছে বাবা, বাহাতে করে তুলেছে বাবা। আমার জাফরের বাম হাতটা কেটে গেল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। ডান হাতটা কেটে দিল, বাহাতে করে ধরলো বাবা, বা হাত খানা কেটে দিল। ও বাবা সাহাবারা, আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধে ঝান্ডা খানা মুখের মধ্যে ভরে দিয়েছে বাবা, মুখের মধ্যে নিয়েছে বাবা, তাতে করে কামড়ে ধরে ঝান্ডাটা উঁচু করে রেখেছে বাবা, ঝান্ডাটা তুলে রেখেছে বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য ডান হাতটা দিয়ে দিল, বাম হাতটা দিয়ে দিল, শহীদ হয়ে গেল বাবা। আল্লাহ পাক তো খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক তো রাজি হয়ে গিয়েছে। আমার জাফরকে আল্লাহ পাক, আল্লাহ পাকে জান্নাতে 2টো ডানা দিয়েছে বাবা, 2টো ডানা মিলিয়েছে বাবা আমার জাফরের জন্য। আল্লাহ পাকের নির্দিষ্ট কোনো জান্নাত নাই বাবা, নির্দিষ্ট কোনো জান্নাত নাই বাবা। আমার জাফর আল্লাহ পাকের জান্নাতে এই 2টো ডানা দে, যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাত দিয়েছে, বাঁ হাত দিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে 2টো হাত আল্লাহ মিলিয়েছে। ডানা ডানা আল্লাহ জান্নাতে এই 2টো ডানা মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে সে ঘুরবে। জোরে বলুন, আর জোরে বলা গেল না। ওর জন্য ওনার লাকাব হয়ে গেল জাফিরুত তাইয়ার। জাফিরুত তাইয়ার, তাইরুন মানে পাখি, জাফিরুত তাইয়ার। আল্লাহ জান্নাতে ওনাকে 2টো ডানা মিলিয়েছে, যেখানে খুশি উনি যাবেন। জোরে বলুন। হুজুরকে যে শহীদ করেছিল, শহীদের রক্ত যে জমিনে পড়েছিল, ওই জমিন থেকে আল্লাহ মিশক আম্বারের সুগন্ধ বার করেছে। হুজুরের যেখানে দাফন করেছে জর্ডানে, হুজুরকে যেখানে দাফন হয়েছে রওজা মাজারের 4 খুঁটির একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মিশক আম্বারের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন।
আর একজন সাহাবী ঝান্ডা নিলেন, তিনি নিজের থেকে ছেড়ে দিলেন। এবার ঝান্ডা নিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার লাকাব ছিল সাইফুল্লাহ, যিনি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলো, আর জোরে বলা গেল না। আজকে আর খালিদ বিন ওয়ালিদের আলোচনা করব না রাদিয়াল্লাহু। আজকে অন্যদিকে এই অষ্টম হিজরির যুদ্ধই হারলো রোম সাম্রাজ্য। তৎকালীন যুগে গোটা পৃথিবীর যারা ক্ষমতাশালী, লজ্জায় মুখ দেখাবার জায়গা খুঁজে পায় না, 2,03,000 কাছে পিছু হেঁটেছে। 3,000 সাহাবা কাফের হলো, 2,03,000 কাছে ভয়ে পিছন হেঁটেছে। জোরে বলেন, ছন্ন ছাড়া হয়ে গেল। ওদের ইন্ধনে পরের বছর যুদ্ধ হলো, নবী পাকের জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরি তাবুকের যুদ্ধ। সাহাবাদের রাসূল বসেছেন, বাবা দাও, বাবা কে কি দেবে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে আসছে, ঘরে যা ছিল সব বেঁধে এক জায়গায় জড়ো করে গাঁটলি করে নবীর দরবারে আসছেন। পিছন দিকে সালাম দিলে দাঁড়িয়ে গিয়ে দেখছেন ওনার বিবি ছুটছেন, কি খবর? দেবার মতন কিছু নাই, নবী পাকের কাছে গিয়ে আমার তরফ থেকে খাজুর গাছের পাতার এই চাটাই, এটাই আমি নবীর কদমে দিয়ে দিলাম। জোরে বলে। সিদ্দিক আকবর নবীর কাছে আসলে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি খবর? নবী জবাব দিয়ে, কি খবর? বলে হুজুর আমার তরফ থেকে এটা হুজুর। নবী খুশি হয়ে গেলেন, এত মাল এনেছেন হুজুর, এই কিঞ্চিত ঘরে কি? হুজুর বিয়াদবি মাপ চাই, যা ছিল উজাড় করে কদমে মুস্তাফায় দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর জিম্মাতুল্লাহ কি জিম্মাত রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের জিম্মায় রেখে এসেছি, সব আপনার কদমে মা। জোরে বলে, হুজুর এই ছিরা নামাজ পাঠ, এই আপনার খাজুর গাছে পাতার তৈরি, এটা আমার তরফ থেকে নয়, এটা আমার বিবি আপনাকে দিয়েছে। দেবার মতন কিছু না, এটা ছিল ওটাই দিয়ে দিয়েছে। জোরে বলুন। এবার একটু আমাকে বলেন, আমাদের সমাজের মসজিদ যেটা নামাজ পড়লাম কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে কয়েক বছর আগে ওই মাঠটাই জলসা করেছিলাম, ওটাই মনে আপনাদের গ্রামের শেষ জলসা, বা ওই ভেতরে একবার করেছিলাম কুরবানির পরে মনে হচ্ছে। সে মাটির দোতলা ঘরে বসতে দিয়েছে, কি বলেন? ওই আগেটাই এই মোড় থেকে মনে ঢুকেছিলাম ওই দিকটায়। যে বলেন আপনাদের গ্রামের মসজিদের সামনে একটা বাক্স নেই, তালা মারা, এই মসজিদে আছে, কি হয় বলেন? কথা বলে না, কি হয় বাক্সটায়? একটু বলে কি হয় বলো, কি হয়? চাঁদা ফেলে না, ফেলে না, বাক্স চাঁদা দেয় না? আপনাদের গ্রামে মসজিদে আছে, যারা টাকা গোনে ওই বাক্স খুলে একটা ডাকেন দেখেন, মাথায় কোরআন দিয়ে দাঁড় করান, যখন বাক্স খুলে না ভাই 5, 10টা 15টা 20টা ছেঁড়া নোট বেরোয়, ডাকে দাঁড় করে বলেন, বলতে বলে ছেঁড়া নোট বেরোয়, ছেঁড়া। বুঝতে পারেন কে দিল? ভূতে না জেনে আমাদের মধ্যে কেউ দিল। ছেঁড়া নোট চাওয়ালাকে দিলে নাই না, ছেঁড়া নোটে চা হয়, চা খেয়ে ফেললাম আর নেই রে, তুই এক কাজ কর, দেখো টাকা দিতাম নিয়ে যা, পরে দিয়ে যাবে। তো ভাই আমি দিতে পারবো না, যা তোকে ফ্রি খাওয়ালাম, ওই ছেঁড়া আমি নিচ্ছি না। ছেঁড়া নোট অটোওয়ালা নাই না, টোটোওয়ালা নাই না, বাসওয়ালা নাই না, ট্রেনের টিকিট হয় না, সবজিওয়ালা নাই না, ফলওয়ালা নাই না, মিষ্টিওয়ালা নাই না, কোথা দিয়ে বলে? এবার আল্লাহকে দে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না, বেরোই না ছেঁড়া নোট, বাক্স থেকে ছেঁড়া নোট বেরোই না, কে দিল? একবার কি ভেবেছে কোনোদিন কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়? এ নামাজ হবে না, ভালো নামাজ থাকলে আনো, এ নামাজ হবে না। কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেয়, এ রোজা হবে না, ভালো রোজা থাকলে আনো, এ রোজা হচ্ছে না, এ রোজায় তোর নাজাত নেই, ভালো থাকলে আন। পারবেন তো? কিয়ামতে নামাজ জোগাড় করতে পারবো তো আমরা? কথা বলে না। আপনি ছেঁড়া নোটটা মসজিদে দিলেন, যেটা কেউ নেয় না, এত মনটা আপনার জঘন্য। জুম্মার দিন মসজিদে চাঁদা ওঠে, ছোট ছোট বাক্স সামনে দিয়ে যায়, উনি 100 টাকার নোটটা ছিনাটাকে মুচড়ে মুচড়ে গুড়িয়েছে, ওতে দিয়ে ঠেলে দিল। ওই 100 টাকা দিলে রে, ও কি জিনিস? কমিটি বোধে যখন গোনে দেখছে ছিঁড়া, কেউ নাই না বলে মসজিদে দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে দান না করলে গুনাহ হবে না, যদি দান না করি গুনাহ নেই, যেটা দিয়েছেন ওটাই কিন্তু গুনাহ। এমনি যদি দান না করেন গুনাহ হবে না, কিন্তু করবো না কেন?
আমাদের সমাজে মুসাফির, ফকির, ভিখারি, আপনাদের এই বাহানা কতুলপুরে ছোট 1 টাকার কয়েন চলে, বলে না মুসাফিরটাকে দিলা বা হুজ্জুতি করে, বাবা এই লোক না হয় না, বেশি লাফালাফি করলে না মুসাফিরটা নিজের পকেটে হাত গড়িয়ে যেমন ছোট পাল আর একটা বার করবে, দুটোকে জুড়িয়ে বল তুমি একটা দিলে আমি তোমাকে দুটো দিলাম, যাও তোমার টাকা লাগছে না, তোকে বেশি দিলাম একটা, যা। চাওয়ালা ছোট 1 টাকা নাই না, ভ্যানওয়ালা নাই না, টোটোওয়ালা নাই না, অটোওয়ালা নাই না, বাসওয়ালা নাই না, সবজিওয়ালা নাই না, মিষ্টির দোকান নাই না, কোথায় না নিয়ে নিয়ে ঘরে এত জড়ো হয়েছে, বলে কি বলে, বলে আল্লাহকে দে, মসজিদে গিয়ে ফেলছে। কমিটিকে জিজ্ঞাসা করবেন, বাক্স করলে খালি এত কয়েন বের, এই ছোট 1 টাকা, জান যে জিজ্ঞাসা করেন, মিথ্যা বললে জিজ্ঞাসা করবেন যারা এই সবগুলো দায়িত্ব পালন করে। ভয় লাগলো না? যেটা কেউ নিল না সেটা আপনি আল্লাহকে দিলেন, বলেন আমাকে আপনি, যেটা কেউ নিল না সেটা মসজিদে। আমাদের মনগুলো কত জঘন্য থাকে, আল্লাহ আমাদের এই নোংরা মানসিকতাকে পাল্টে দেন, বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ভালোবাসা যে দানটা করব সব থেকে ভালোটা দেব, যেই টাকায় একটাও ময়লা নেই, খুঁজে খুঁজে 15 মিনিট দেরি হলো হেঁটে গিয়ে একটা দোকান থেকে ভালো চকচক 100 টাকার নোট আনবো, খালেস দিলে আমি আল্লাহর ভালোবাসা দান করছি, এটাই তো মহব্বত। ছিঁড়া কেউ নাই না, টেপ মারা আটা দিয়ে বলে ওটা মসজিদে দিয়ে, বাজারে চলবে না, ওটাই কেউ দেখতে পাবে না। দেখেছেন আল্লাহ পাক এই নোংরা মনোভাব থেকে আল্লাহ আমাদের দূরে করে, বলুন আমি। আবু বকর সিদ্দিক নবীর কদমে দিয়ে দিলেন। ওমর ফারুক আসছেন কয়েকটা উটের পিঠে মাল ভর্তি, নবী পাককে সালাম দিলে, কি খবর? বলে হুজুর আমার তরফ থেকে এটা। ওহ ওমর কত মাল এনেছে? বলে হুজুর এই সামান্য কিঞ্চিত। ঘরে কি? বলে হুজুর অর্ধেকটা আপনাকে দিয়েছি, অর্ধেকটা রেখে এসেছি। সিদ্দিক আকবর কি বলেন? যা ছিল সব দিয়েছি। জোরে বলে, আর জোরে বলা গেল না? নবী সাহাবাদের কাছে চাইছে, দাও বাবা। হযরত ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, ও যুবক আল্লাহ নবীকে দাঁড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি ওসমান আপনার কদমে 100 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করলেন। আল্লাহ নবী আবারও বলেন, ও সাহাবারা কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী 100 ডলার হলো আমি ওসমান আপনার কদমে 200 আমি দেব, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবার বলেন, ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী 200 ডলার গজর আমি ওসমান আপনার কদমে 300 দামি দেব, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবার বলেন, ও বাবা সাহাবারা আল্লাহ দিনের জন্য, আল্লাহ দিনকে কায়েমের জন্য, আল্লাহ ইসলামের ঝান্ডাকে তোলার জন্য, মক্কা বেদিন কাফির মুশরিকদের সামনে দাঁড়াবার জন্য, আল্লাহ দিনের খিদমতের জন্য কার কাছে কি আছে বাবা? দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। আল্লাহ রাসূলের জামাতা ইসলামের 3য় নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, 300 ডলার গজর, 300 ডলার গজর আমি ওসমান আপনার কদমে 600 আমি দেব, পিঠে মাল বোঝাই করার জন্য। বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। 600 উট আমি দেব। নবী এত খুশি হলেন, মেম্বারে দাঁড়িয়ে গেল, ওসমান আমি নবী বলছি তোমার কোন আমল আর বেকার যাবে না। ওসমান ইবনে আফফান আবার নবীর কদমে বলে, হুজুর আরো 350 উট দেব। জোরে বলবেন না? তাবুকের জন্য ওসমান ইবনে আফফান একাই 900 থেকে 950 উট উনি একা দিয়েছেন। 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া দিয়েছে।
1000 আশরাফি স্বর্ণ মুদ্রা উনি দিলেন। সাহাবাদের সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন উসমান ইবনে আফফান একাই। জোরে বলে, আর জোরে বলা গেল না? এমনি আল্লাহ ইজ্জত এত আলা করেন। এমনি নবী বলেন না সাহাবিকান নুজুম, আমার সাহাবার আকাশে তারা নাই। জোরে বলে, মানবে? মানার মতন মানেন, দাবি করলে হয় না মানি, জীবনে মেনেছিটা কি বলে? মানার মতন লোক চলে গেলেন, যিনি মেনেছে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলের মানাটা কেমন মানা। যিনি মেনেছেন মানা দেখিয়েছেন পীরের মহব্বত, পীরের ভালোবাসাটা কেমন মানা। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ركعتينا يا شوقا ولتهبط ضرفة عشقا فأتيت إلى حبيبي فاحدايا قلب رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار حراء تعلق يبقي أصان خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنت روحي وجبال الحاد محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنت روحي وجبال الحاد محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক কোনদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনদিন কবুল করে দেখা হবে। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের
নজরানা জানিয়ে দিই। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই ওঠে, সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداعي يا نبي سلام পড়িল আল্লাহর আরবানি পালো দুঃখের এ রজনী হইল জগৎ নুরানি আমিনা নয়ন ও নির্মলি ইয়া নবী সালাম ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ বরন হাকিনে পুকারা सच पैगाम बर है हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক তৌফিকের কোনদিন দেখা হবে, মহব্বত ভালোবাসা সম্পর্কটা ঠিক রাখবেন। কথা বুঝলে আমাদের এই সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, হালাল মাল থেকে গরিবানা মতে আল্লাহ কিছু মেহমানদারির ব্যবস্থা করিয়েছে। মেহমানদারি হবে, সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে একটু কাতারটা দেন, বসবেন, একটু কাতার দেন, আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থাকা, পিছন দিক আগিয়ে আসে, রাস্তা থেকে নিচে নেমে আসে, কাতার দেন, সুন্দর করে লাইনটা দেন, দেন, পিছনে ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা কাতার দেন, সুন্দর করে কাতার দেন, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই এতক্ষণ ধরে এই হলো কাজ খুঁজে, ঠান্ডা খালি আপনাদেরই লাগছে, আমাকে লাগে না মনে হয়, আমি তো উঁচু বেশি জন আমাকে লাগছে, নারে তাকবীর। ভালোবাসারে মোহাব্বতে গলা ছেড়ে যুবক গুণ, এলাকার ছেলেগুলো, বাচ্চাগুলো সামনে জায়গা দখল করে তো তাকবীর দিতে পারো না, জায়গা দখল করলে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীর সিলসিলার মুরিদ মুতাকিদিন কো নারাই তাকবীর, নারাই তাকবীর। কারি ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি রিসালাত সালাম, কারি ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি রিসালাত সালাম, নারাই তাকবীর,
বলেন আলহামদুলিল্লাহ। সবাই ধীরে ধীরে আস্তে আস্তে বসে বসে কমিটি ভাইরা তাবলক নিয়ে আসে। বালাগালুলা বিকামালিহি কাসাবাতুদা বেজামালিহি হাসনাত জামিজু খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। কঠিন ঠান্ডা আজকে। না না এখন হবে না, যেতে বলি এই ঠান্ডায় মরবেন নাকি? গোলডার ধক্কো লয় না আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক তৌফিকে দেখা হবে। দাদা হুজুরের মহব্বত, দাদা হুজুরের ভালোবাসা ঠিক রাখবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর আলোচনা, সানাউল্লাহ সিদ্দিকীর চরিত্র আপনাকে যদি কষ্ট দেয়, আমার থেকে সরে যান। আমার কোনো দুঃখ নাই, আমার থেকে সরে যান। দাদা হুজুর কেবলা দরবার কে দাদা হুজুর কেবলা কে বিয়াদবি করা যাবে না। কি শুরু হলো এগুলো? নিজেরাই যদি নিজেদের মধ্যে খেয়েও কি করি, কাদা ছোড়াছুড়ি করি, দরবারটাকে সম্মান দেবে কে? বলেন আমাকে, বলেন আপনারা। দুটো তিনটে চারটে পাঁচটা পীরের আওলাদ যদি মনে হয় এলোমেলো হয়ে গেল, দূরে আসেন, সরে যাও। তা বলে গাল দেবেন? আমার দিকে তাকান, একটু কথা বলবেন না কেউ, কেউ কথা বলবেন তা বলে গাল দেবেন? পীরের লাঠিটাকে সম্মান করা যদি পীরকে সম্মান হয়, পীরের আওলাদকে ভালোবাসা, পীরের রক্তকে ভালোবাসা, পীরের ভালোবাসা না। কথা বলে না, কথা বলে না, পীরের ভালোবাসা না, তাহলে গাল দিচ্ছে। তা বলে আমি এটা বলিনি সানাউল্লাহ সিদ্দিকী ভুল করলো, ঠিক, ভুল ব্যাখ্যা করবেন না। যদি আমার ভাষা, যদি আমার ব্যবহার, যদি আমার কথা যদি ভুল হয়, দূরে সরে যান আমার থেকে। দাদা হুজুরের মহব্বতটা ঠিক রাখেন। সানাউল্লাহ সিদ্দিকীকে ভুলবেন, কোনো অসুবিধা নাই। আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ ভোলা যাবে না, পাঁচ হুজুর ভুলে যাবে না, মুরব্বী হাজরাতরা ভুলে যাবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? মহব্বতটা ঠিক রাখে। কি শুরু করে দিলাম নিজেরা, বলেন কি হচ্ছে? এই হুজুর ঝগড়া, ওই হুজুর ঝগড়া, খুব ভালো লাগছে দেখতে ফোনে, খুব ভালো লাগলো। বাপের তিনটে ছেলে পাঁচ রকম মত যদি হয়, দাদা হুজুরের ৮০-৯০টা আওলাদ, দু তিনটে এলোমেলো হতে পারে না? দূরে থাকেন না। আমি ওসব দেখি না, আমি ওসব ভিডিও দেখি না। আমি ওই ভিডিওগুলোকে ঘৃণার চোখে দেখি। মনটাকে এই মন করবে। হুজুরের কথা কাটাকাটি যে ভিডিওগুলো ছাড়ে, ওই ভিডিওগুলোকে ঘৃণার চোখে দেখি। পীরের আওলাদ ভালো আছে, ভালো আছে, হুজুর দোয়া করবেন, আমি দোয়া আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, মিটে গেল। যেই আওলাদকে দেখবে দাদা পীরের সিলসিলার নীতির উপর মজবুত, বুকে জড়িয়ে ভালোবাসা দিয়ে রেখে দেবে। যাদের মনে হবে এলোমেলো হয়ে গেল, দূরে সরে আসেন, গাল দেবেন না, বিয়াদবি করবেন না। ভাববেন না পীরের ছেলে বলে 7 গুণ মাপ। কে শিখিয়েছে আপনাদের এগুলো? হারা হারা বুঝবে। যাবে কোথা? যাবেন কোথা? পীরের বাচ্চা বলে 7 গুণ মাপ। কে শিখিয়েছে আপনাদের? পীরের বাচ্চা নামাজ পড়বো না, আল্লাহ ছেড়ে দেবে? অত সহজ? পীরের বাচ্চা হয়ে গেল? কে শিখিয়েছে আপনাদের এগুলো? মিথ্যা কথা। পীরের আওলাদ, পীরের আওলাদের মতন যদি চলতে পারি, অবশ্যই পীরের আওলাদের দাম আছে, অবশ্যই দাম আছে। কে বলে? কিন্তু পীরের আওলাদ যদি বিয়াদবের মতন চলি, পীরের আওলাদের কোনো দাম নেই। কথা বুঝছেন? ভাববেন না সব এক, গুরুত্ব আছে। কিয়ামতে আল্লাহ ওয়ালাদের গুরুত্ব একটা আলাদা, জানেন আপনি? আল্লাহ রাসূল বলেছেন ওনাদের জায়গাটা হবে আলা মানাবিরিল লুলু মতিল মেম্বার আলা ওয়াজহি নূর, যাদের চেহারাটা হবে নূর। জোরে বলে, আজ জোরে বলা গেল না, আজ জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন তারা নবীও নয়, শহীদও নয়। সাহাবারা বলে হুজুর তাহলে তারা কারা? ইযা খাফান নাস লা খাফাহুম, যখন মানুষ ভয় খাবে কিয়ামতে তাদের কোনো ভয় থাকবে না। ইযা হাজিনান নাস লা হাজিনাহু, যখন কিয়ামতে মানুষ পেরেশান থাকবে তাদের পেরেশান। সাহাবারা বলে হুজুর তারা কারা? নবী পাক কোরআন শরীফে সূরা ইউনূসের আয়াত বলে দিন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা অন্য কেউ না, তারা হবে আল্লাহর ওলি বান্দা। জোরে বলে, আজ জোরে বলা গেল না? তারা আল্লাহ ওয়ালাদের একটা গুরুত্ব নেই, সব এক ভাবও নেই, সব এক, সব এক, সব এক নয়। গুরুত্ব আছে ওলি আল্লাহদের, গুরুত্ব আছে হাক্কানি আলেম ওলামাদের, গুরুত্ব আছে আল্লাহর নেক বান্দাদের।
কথা বুঝছে? আল্লাহ পাক আমাদের এই মধ্যে নিজেদের মধ্যে ভুল বুঝা গুণকে আল্লাহ মিটিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের নিজেদের মধ্যে নোংরামি ভুল চিন্তা গুণকে আল্লাহ দূরে সরিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের মধ্যে উভয়ের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো করবেন না। নিজেরাই আমার পীরের দরবারকে নিয়ে এইরকম কাদা ছোড়াছুরি করি নিজেদের মধ্যে, তাহলে আমার দাদা হুজুরের দরবারটাকে সম্মান দেবে কি? আমাকে বলে দেন। বাইরের লোকগুলো দেবে তো? ওরা তো চাইছে না কাদা ছোড়াছুরি বেশি করে করুক। এগুলো করবেন না। যার ব্যবহার দুঃখ লাগছে সেটা যেন আমিও হয় দূরে থাকে। দেখা হয়ে গেল চোখে চোখে, ভালো আছে হুজুর, ভালো আছে, দোয়া করবে, মিটে গেল। ঘেঁষবেন না বেশি। যাকে পাবেন সিলসিলার নীতিতে মজবুত, তাকে বুকে জড়িয়ে রেখে ভালোবাসা নিয়ে চলবেন। দাদা পীরের রুহানি দোয়া পাবেন। জোরে বলতে পারলেন না? জোরে বলা গেল না? আমাদের জনাব কারি ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের আওলাদ, ভালোবাসা, মোহাব্বত, প্রেম, শরীরের ক্ষমতা ছিল না শেষ জীবনে বলে একটা বাচ্চা আওলাদকে দেখে উনি ভালোবাসা দাঁড়াতেন। সুবহানাল্লাহ বললেন না? এই তো সারা জীবন খেদমতে ছিলেন। আরো সঙ্গে অনেকে আছেন। আগে সমাজের বাচ্চা ছেলেকে রাগ করতেন না। সমাজের বাচ্চাদের প্রতি যদি এই ভালোবাসা হয়, পীরের বাচ্চাদের প্রতি কি ভালোবাসা ছিল? কথা বুঝতে পারছেন না? সেই এলাকার মানুষ ওটা মাথায় রাখবেন একটুখানি। কথা বুঝতে পেরেছে? এগুলো করতে নেই। আমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে। ও দরবার তো জান্নাতি দরবার, আমার পীরের দরবার তো জান্নাতি দরবার। জোরে বলবেন না? আমার পীরের দরবার কবুলিয়াত দরবার, যে দরবারে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন। জোরে বলেন। আজ জোরে বলা গেল না? আজ জোরে বলা যাবে না? কালকেই কিতাব পড়ছিলাম দাদা হুজুরের জীবনী, কালকেই দেখছিলাম। নবী পাক আগেও বলেছি, কালকে আবার ঘাঁটতে ঘাঁটতে বেরোলো, আবার দেখলাম একটুখানি। নবী পাক আমার দাদা পীর সাহেব কেবলার মাথাতে নবীর নূরের হাতে সবুজ পাগড়িটা আল্লাহ রাসূল নিজে হাতে পরিয়েছিলেন। আজ জোরে বলা গেল না? ওই দরবার টিনের আটচালার মেম্বার শরীফের উপরে দাদা হুজুর বসতেন। দাদা হুজুর বসতেন কাদিমি খানকা শরীফ, যে দরিশটা নহুজুরের দরিশ, কাদিমি খানকা শরীফ মুরব্বী বাপেরা জানে। নহুজুর কেবলা বসতেন 6 থাম্বার পাশে কাদিমি খানকা শরীফ, ওই খানকা শরীফ ওখানে দাদা হুজুর বসতেন। যে জায়গাটা দাদা হুজুর বসতেন, নহুজুর কেবলা ওই তলাটা সব চড়া চড়া হয়ে গেছিল বলে নহুজুর চটিয়ে তুলে দিয়েছিলেন। তুলে দিয়ে একটু ভালো করে করবেন বলে, সম্ভবত 1976 সাল। ডেটটা আমি কালকেই দেখেছি, ভুলে গেলাম। 1976 সম্ভবত তুলে দিলেন। নহুজুর কেবলা যেই তুললেন, দাদা হুজুর যেই খানটায় বসতেন, আল্লাহর হুকুম ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু বার হতে লাগলো। আর জোরে বলা গেল না? সব মুরিদানেরা মুটো মুটো করে পকেটে হচ্ছে, বলে মাটি নয়, এটা খুশবু। আবার নহুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জায়গাটাকে আবার গেঁথে দিয়েছিলেন। দাদা হুজুরের বসার জায়গাটা তো আল্লাহ পাক খুশবুদার করে দিলেন। ওই ফুরফুরা শরীফের আমরা ভালোবাসার মানুষ, উনি হলেন আমাদের মুর্শিদ, আমাদের পীর, আমাদের জানে ভালোবাসার জায়গায় আমরা জানাকে জায়গা দিয়েছি। নিজেরাই যদি ওই দরবারকে বিয়াদবি করি, গাল কিস্তি করি, নোংরা নোংরা কমেন্ট করেন, এই কষ্ট আর কাকে বলবেন বলেন আপনি আমাকে? এগুলো করবেন না। যদি আমিও হয় আমার কিছু কথায় কষ্ট দেয় আপনাকে, দূরে থাকবেন। একটা সাধারণ লোককে যদি গাল দিয়া ঠিক না হয়, পীরের বাচ্চাটাকে গাল দিয়া ঠিক তো? নিজেকে প্রশ্ন করবে, আমি বলতে পারবো না। এটি করলাম। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ পড়ে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা জি, ছেলেরা, ভাইরা, মেয়েরা, আচ্ছা ঠিক আছে। জি জি জি। আর নয়, পরে আবার হবে। কঠিন অবস্থা চলছে এখন। কি হচ্ছে জানেন? এখানে 10 ডিগ্রি সেলসিয়াস চলছে এখন। কাশ্মীরেও আজকে চাপড়া এখন। মনে মনে করলেন কাশ্মীর এটা যা হয় আজকে, মনের নিয়ত, কঠিন নিয়ত করলেন। সে নেপালে ওয়াজ করতে গেছে, হুজুর জমে যাবার, তারপর আবার সব অবাঙালি নেপালের লোক। কি হবে বলেন তো? 2.5 ঘন্টায় উর্দুতে আওয়াজ, একে ঠান্ডা, তারপর আবার বাঙালি কেউ নেই। সে কঠিন ব্যাপার। এই বরগেচিয়ার কিছু ছেলে থাকে মোল্লাপাড়া, বাগানীপাড়া কিছু ভাই থাকে, ওহ সে আমার সাথে খাদেম গেছে, ওখানকার কথা চলন হুজুর। আমরা বলি না জি বলেন, কি বলছেন? ওখানে বলে হাজুর।
वो बोलते भाई ये कहाँ जा रहा है? जी हजूर बोलिए। बोले हम हजूर नहीं ओ हजूर है আমাকে দেখাচ্ছে। বলে জি হাজুর। বলে আবার হুজুর আমি হুজুর নয় বলছি। বলে জি হাজুর। বলে হুজুর দেখেন আপনাকে বলেন আমাকে খালি হুজুর হুজুর বলছে, কি জ্বালা বলেন তো। ঠাক বলুক না আপনি হুজুর আমাকে হুজুর বলবে কেন? আবার বলছে জি হাজুর। সে যেমন দিল্লিতে বলে হাঞ্জি হাঞ্জি বলে না, হাঞ্জি বলিয়ে क्या है হাঞ্জি বলিয়ে, ওখানে হাজুর হাজুর বলে সম্মানটা হাজুর। নেপালে সে কি জ্বালা তো, লাস্টকে বললাম এখানকার কথাটা এটা হাজুর বলে এরা। বলছে ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আপনাকে না দেখে আমাকে হুজুর ভেবে লিজি এটা। যে হ্যাঁ নেপালে বলে তো ওরা সম্মান জানিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যা বললে সকলে আমাকে উকির করে না, সকলে আমার উপর হামলা করে দেন। ভাইয়েরা ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যান, নামাজ ফাঁকি দেবেন না, নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত না পারলো 2 ওয়াক্ত করবেন, পরে আবার 5 ওয়াক্ত না হলো 2 ওয়াক্ত শুরু করে। 5 ওয়াক্ত করাবেন কে? মনটাকে নরম রাখেন, কিভাবে 5 ওয়াক্ত হবে নিজেই বুঝতে পারবেন না। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে নেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মা বাপের খেদমত করবেন। যুবকেরা বাপ মাকে কষ্ট দিও না। ঠান্ডার সময় স্বামী স্ত্রীর জন্য সুন্দর কম্বল কিনতে পারলেন আলহামদুলিল্লাহ, ছেলে মেয়েদের জন্য কিন আলহামদুলিল্লাহ। মনটাকে চাইলো না বুড়ি মা আর বুড়ো বাপের জন্য একটা কম্বল কিনে গায়ে দিয়ে, বাপের কম্বলটা 3 জায়গায় ফুটো হয়ে গেল, মায়ের লেপটা 2 জায়গায় ছিঁড়ে গেল। ভোর রাতে গিয়ে দেখবেন মা বাপটা লাড়ু হয়ে শুয়ে আছে। কেন? লম্বা হয়ে শুলে হয় পা বার হয় না, মাথা বার হয়, ঘুম হয় না। মায়া লাগে না? দয়া হলো না? ঠান্ডার রাতে আমি আপনি ছোটবেলায় মায়ের গায়ে পেশাব করেছি, বাপের গায়ে পেশাব করেছি, আমাদের কাপড় পাল্টে দিয়েছে মা। মা বাপ কিন্তু ভিজে লিয়ে শুয়ে আছে, কম্বলটা আমাদের গায়ে চাপা দিয়ে মা বাপ বিনা কম্বল সারা রাত কেঁপে কেঁপে কাটিয়েছে। ছেলে মেয়েকে মা বাপ কষ্ট দেয় না, সেই মা বাপের কম্বল ছিঁড়ে গেল, লেপ ছিঁড়ে গেল, রাতে ঘুম হয় না, মায়া হয় না একটা কম্বল কিনে মা বাপের গায়ে দিয়ে দাও? কেন কষ্ট দেন মা বাপকে? মা বাপের মুখ দেখলে গুনাহ মাফ হয়। জোরে বলে কষ্ট দেবেন না, মা বাপের খেদমত করবেন। মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, পর্দা নাশিনা হয়ে যান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে যার জিন্দেগির গুনাহ দিকে খেয়াল করে, আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়েন। পড়ুন সকলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় রাব্বি আল্লাহ, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলেমা শরীফ, দুরূদ শরীফ আল্লাহ যে যা পড়েছে আল্লাহ দয়াময় দয়া করে সকলে পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি সওয়াব সর্বপ্রথমে আল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভাইয়েরা ছেলেরা যুবকেরা মেরে আল্লাহ কম বেশি 50 থেকে 55 খতম কোরআন শরীফ পড়েছে আল্লাহ, কলেমা শরীফ, দরুদ শরীফ পড়েছে আল্লাহ। সকলের পড়তে বলতে ভুল ত্রুটি দয়াময় দয়া করে মাফ করে দিন আল্লাহ। যদি খুশি সওয়াব। আজ কদিন ধরে আমার সব ভাইরা খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে আল্লাহ দয়াময় দয়া করে আপনি এটাকে কবুল করে নেন। হালাল মাল থেকে কিছু গরিবান আমাদের ব্যবস্থা করেছে আল্লাহ, আপনি কবুল করে নেন। যদি খুশি সওয়াব সর্বপ্রথমে আল্লাহ। দো জানে বাদশা গায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রুহবা কে সওয়াব কানা পৌঁছে দি। হুজুরা আলাউলামা সাহাবে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারা মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন,
जंगे ओह, जंगे बदो, जंगे जामा, शहीदी करबला, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, बुजुर्गान दीन, औलिया किराम, उलमाए दीन, शुहादे किराम, अरे बिल्लाह हुजूर दे रूह पाके सवाब खाना पहुंचे दिन। हनफी, शाफिई, मालिकी, तरीकार इमाम कादिरिया, चिश्तिया, नक्शबंदी, কলকাতা শহরে মানিকতলা লালনী কুতুবের শাসুলে নোমা হযরত সুফি ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রূপাকে সওয়াব খানা পৌঁছে খাস করে সওয়াব ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়া हज़रत दादा हुजूर बिन किबला रहमतुल्लाह अलैहि हुजूरेर बागे सवाब करना चाहिए। हज़रत बड़ो हुजूर पीर की, हज़रत मिज़ला हुजूर पीर की, हज़रत शिज़ला हुजूर पीर की, हज़रत नौ हुजूर पीर किबला, हज़रत छोटो हुजूर पीर किबला रहमाहुमुल्लाह दादो जान हुजूर दे रूह बागे सवाब करना पहुंचे दी। दादी अम्मा जान, चाचा जान, भाई जान, माता फतेह फुरफाश वली गाउस कुतुब पीर मशाइख सिलसिलार खलीफा मुरीद मुताकिदीन मुहिब कुल मोमिन में मोर जिन इंसान ईमानदार मते प्रत्येक रूपा के सवाब करना पहुंचे शफी जंगल আমার দাদা মনসুর বগদাদি সিদ্দিকী रहमतुल्लाह हजरत इस्माइल बगदादी सिद्दीकी रहमतुल्लाह সুফি জঙ্গল আপনার বাকুল শেখ আব্দুল মোমেন রহমাতুল্লাহ। আজকে মাহফিল জানাকে কেন্দ্র করে করা হলো আল্লাহ আমাদের জনাব কারি হজ্জতুল আল্লাহ আল্লাহ সুফি মানুষ ছিল আল্লাহ জীবনটা আপনার হাবিবের মহব্বতেই কাটিয়ে দিলেন আল্লাহ আপনার নেক বান্দাদের ভালোবাসায় সোহবতেই কাটিয়ে দিলেন আল্লাহ আমাদের জনাব কারি ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি রূপা কে সওয়াব খানা পৌঁছে আল্লাহ পাক হুজুরের কবরটা জান্নাতের টুকরা করে দেন কবরটা জান্নাতে নূর আলা নূর বানিয়ে দেন। এই গোরস্থানে পাড়ায় এই এলাকা যত মুর্দারা শুয়ে আছে কি মহিলা কি পুরুষ ঈমানদার মতে প্রত্যেকের রূপা কে সওয়াব খানা পৌঁছে। আজকে মাহফিলাত গুলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা अल्लाह पाक पर्दा मस्जिदा माबुदा বসে আছে ইনাদের প্রত্যেকের মা বাবা নানা জান দাদু জান নানি জান দাদি জান মাই মুরব্বিয়ানের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের বংশের মুরব্বিদের কবর কুশাদা করে দেন আল্লাহ আমাদের বংশের মুরব্বিদের কবর জান্নাতের টুকরা করে দেন আল্লাহ আমরা বড় গুনাহগার খাতাকার আপনার শাহী দরবারে হাত আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমালে তৌফিক দিন নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে নিন আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন। আজকে মাহফিলের কি বিমার অবস্থা তানাতে বিমার শেফা আজকে অনেকে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন অনেকে কন্যা দাস মতনে জামাই কানা মিলিয়ে দিন অনেকে ছেলে মেয়েরা লেখাপড়া ভালো রেজাল্ট করার তৌফিক দিন অনেকে সংসারে বড় বাবা আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা আল্লাহ আপনি খুলে দেন আল্লাহ। আজকে এতগুলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা বসে কে চাকরি করেন কে চাষাবাদ করেন কে দেশে কে বিদেশে কে দোকানদারি করেন আল্লাহ পাক প্রত্যেকের কামাই রুজিতে আপনি উন্নতি দিন প্রত্যেকের হালাল মালে আপনি বরকত দিন যে যার সংসারে যে যার মা বাপকে বিবিকে ছেলে পুলে আল্লাহ তারা প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের সংসার আপনি হেসে গেলে কাটাবার মতন তৌফিক দিন আল্লাহ পাক আমার সব ভাইয়েরা কমিটির ভাইয়েরা কদিন ধরে খাটাখাটনি করেছে আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আপনি আমার এই ভাইগুলোকে কবুল করেন
ইনাদের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দাও, উন্নতি দান। আজকে মাহফিলে যারা দান দান সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ পাক প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন। এনাদের প্রত্যেক বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে মাহফিলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে পারে, কলেমা শরীফ, দরুদ শরীফ, আল্লাহ তাদের সকলকে কবুল করে দেন, তাদের বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন। আজকে আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব জানারা নিলেন, আল্লাহ পাক আমি গুনাহগার মহা পাপী, সবার থেকে বেশি পাপী, আমার দায়িত্ব নিয়েছে, দায়িত্বকে আপনি কবুল করে নেন। ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, পর্দালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা বসে আল্লাহ পাক যে যার আশা ভরসা নিয়ে দুটো হাত তুলেছে, খালি হাতে ফিরিয়ে দেবেন না। দয়াময় দয়া করে প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাকে অনেকে দোয়া চাওয়ার কথা বলেছেন, তানা দরদ দিলেন, নেক মকসদ পুরা করে দেয়। অনেক ভাইরা বিভিন্ন গ্রাম দূর থেকে এসে ঠান্ডায় কেঁপে কেঁপে, আল্লাহ আল্লাহ আমার মোহাব্বতে কেউ আসেন, আপনারা আপনার হাবিবের ভালোবাসায় ছুটে এসেছে, আপনার ওলি বান্দাদের মোহাব্বতে ছুটে এসেছে। আল্লাহ হাজারো খুশি করে হাজির করিয়েছে, দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আল্লাহ আপনি পৌঁছে দেবেন। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ পাক পাশে কুতুবপুরে আমার আব্বা আব্দুল শাহ রহমাতুল্লাহ শুয়ে আছে, রূপা কারণ আব্বা জান রূপা, সীতাপুর দরবার আমার চাচা জান শুয়ে আছে, পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রহমাতুল্লাহ, আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ পাশে আমার উস্তাদ শুয়ে আছে আবুল কাসেম সাহেব রহমাতুল্লাহ, আল্লাহ আমার হুজুরের রূপা গেছে। আল্লাহ পাক এই গ্রামে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ সমাজ নবী সুন্নাতের সমাজ করে দেন আল্লাহ। পশ্চিম বাংলা জমিন আল্লাহ শান্তি এনে দেন, আসামে জমিন আল্লাহ শান্তি এনে দেন আল্লাহ, ত্রিপুরা জমিন আল্লাহ শান্তি দেন আল্লাহ। আমাদের ঈমানের আর পরীক্ষা নেবেন না আল্লাহ। আল্লাহ মসজিদ গুলোকে শহীদ করে দিচ্ছে, মাদ্রাসাকে শহীদ করে দিচ্ছে আল্লাহ, কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছে আল্লাহ। আল্লাহ আমরা ওই কোরআন শরীফের আয়াতের উপর ঈমান রেখেছি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন নিশ্চয় আমি ইহাকে নাযিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে হিফাজত করব আল্লাহ। আল্লাহ এই আয়াতের উপর আমাদের ঈমান আল্লাহ। গুরগাঁও জমিন আল্লাহ শান্তি দেন আল্লাহ, মুসল্লিদের উপর কি জুলুম হচ্ছে আল্লাহ। আল্লাহ ভারতবর্ষের জমিন আল্লাহ শান্তি দেন আল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফের জমিন সাহাবাদের রক্তে পবিত্র আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা জমিন সাহাবাদের রক্তে পবিত্র আল্লাহ। শয়তান বাদশা মক্কা শরীফ মদিনা শরীফের জমিনকে আল্লাহ পাক বেউজ্জতি করছে আল্লাহ। আল্লাহ পাক শান্তি দেন আল্লাহ, ওর মাথায় সুবুদ্ধি দেন আল্লাহ। যে জমিন আমার রাসূলের সাহাবাদের রক্তে পবিত্র আল্লাহ, সেই নবী সাহাবাদের রক্তের পবিত্র জমিন আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সব কাফের গুলোকে নিয়ে সে উলঙ্গ নাচাচ্ছে আল্লাহ। আল্লাহ সেই জমিনকে আপনি হেফাজত করেন আল্লাহ। বিশ্বের মুমিন মুসলমানদের জান মান ঈমান ইজ্জতকে আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ। আল্লাহ আমার মুজাদ্দিদুজ্জামানের রূহানি দোয়া তাওয়াজ্জু ফয়জ বরকত প্রত্যেকের নসিবে কবুল করে দেন আল্লাহ পাক। আমাদের কারি ইসমাইল শাহ রহমাতুল্লাহ আলাইহি রূহানি দোয়া আল্লাহ প্রত্যেকের নসিবে কবুল করে দেন আল্লাহ। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ
দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আরো দোয়া চাই মরণের আগে মাঝে 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 আমার নবী দয়া নবী নূর নবী চাঁদ মুখটা জানো স্বপনে 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 আমাদের সকলে জানো দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালাতে কলেমা শরীফে জিকির করতে করতে মরণ নসিব করাবে। আল্লাহ আমাদের মরণের কবরের আযাব থেকে নাজাত দেবে। আল্লাহ আমাদের যখন মওতের সময় হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের আর কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহ চেয়ে চেয়ে তাকাবার ক্ষমতা থাকবে না। আল্লাহ উঠে দাঁড়াবার শক্তি থাকবে না। আল্লাহ আল্লাহ পাক গলা থেকে ঘরঘরানি আওয়াজ থাকবে। আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আমাদের মরণের সময় গলার ঘরঘরানি আওয়াজের মধ্যে কলেমা শরীফ আল্লাহ আপনি জারি রেখে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم نجاة من النار اللهم نجاة من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أعوذ بك من البراس والظنون والذنوب ومن سيء الأسقام لا تقنط من رحمة الله إلا الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله